ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আপনাদের সম্মুখে কিন্তু পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা যে দিন গণনা করো, মাস গণনা করো, তদ্রূপভাবে আল্লাহর কাছে 12টাই মাস। আল্লাহর কাছে কটা মাস? তোমরা যে 12টা মাস গণনা করো, আল্লাহর কাছেও 12টা মাস। ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি, 12টা মাসের কথা আল্লাহর কিতাবে বলা হয়েছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এবং সেই দিনে আসমান এবং জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো এখন কথা হলো, বছরের মধ্যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 4টে মাস এমন যে মাস আছে যে 4টে মাসকে হারাম মাস বলা হয়। কি মাস বলা হয়? হারাম মাস। যেমন বলে না হারাম শরীফ, যেখানে হজ করতে যায় মানুষ, বাইতুল্লাহ, তো ওই বাইতুল্লাহকে বলা হয় হারাম শরীফ। হারামের দুটো মানও হয়। হারাম মানে নাজায়েজ, চলবে না, আবার হারাম মানে পবিত্র। যেমন হারাম শরীফ মানে কাবা শরীফকে বোঝানো হচ্ছে। তদ্রূপভাবে আল্লাহর কাছে 4টে মাস হারাম মাস, সেটা পবিত্র মাস। সেই মাসে যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ এসব কিছুই চলবে না। তাহলে আপনারা বলবেন, তাহলে আর যে 8টা মাস আছে সে মাসে কি মারামারি করা চলবে? প্রশ্ন আসবে না? কি বলেন? প্রশ্ন আসবে তো। আল্লাহর কাছে এই মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, চুরি ডাকাতি সব কিছুই কিন্তু হারাম, চলবে না। কিন্তু এই 4টে মাস আবার স্পেশাল করে বলা হয়েছে, এই মাসে কিছুই চলবে না। সে 4টে মাস কি কি মাস? জিলকদা, জিলহিজ্জা আর মুহররম, পরপর 3টে মাস। আর তারপরে আর একটা মাস আছে যার নাম হচ্ছে রজব মাস, সে অনেক পরে গিয়ে পাওয়া যাবে। তাহলে এই 3টে আর সেটা একটা, এই 4টে, মোট 4টে মাসকে বলা হয়েছে হারাম মাস। এই মাসে কোনো রকম কোনো ফায়সা কাজ, বাজে কাজ, যুদ্ধ বিগ্রহ কিছুই করা যাবে না। এটা কার নির্দেশ? বলুন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তো আল্লাহর কাছে 4টে মাস হারাম, তার মধ্যে মুহররম একটা মাস। আর এই মুহররম মাস একদিক থেকে হারাম মাস, মানে পবিত্র মাস। আর দ্বিতীয়ত এই মাসে যে 10 তারিখ, এই মুহররম মাসটা প্রত্যেকের মাস, বছরের প্রথমে একটা মাস থাকে, ইংরেজদের জানুয়ারি মাস। জানুয়ারি মাস আসলে ফিস্টি করে, বড় বড় বক্স বেরিয়েছে, কোথায় বকখালি যায়, দীঘায় যাচ্ছে, কত অনুষ্ঠান হচ্ছে, আপনার ওকেশান অনুষ্ঠান হচ্ছে। আবার বাঙালিদের পয়লা মাস হলো কি? বৈশাখ মাস। তো বৈশাখ মাস এটাও একটা আবার বছরের বাংলা মাস। তাহলে ইংরেজরা তাদের মাস, প্রথম মাস পালন করছে জানুয়ারি, বাঙালিরা তারা তাদের মাস পালন করছে বছরের প্রথম বৈশাখ মাস, পয়লা বৈশাখ মাস। তাহলে মুসলমানদের এটা ইউনিভার্সাল ধর্ম, তাহলে মুসলমানদের স্পেশাল তাদের তো মাস থাকবে, স্পেশাল তাদের তো বছর থাকা উচিত। কি বলেন? উচিত না? যদি না থাকে তাহলে মুসলমানরা তো পিছিয়ে পড়বে। বাঙালিরা বলবে কি রে তোরা মুসলমান মুসলমান করিস, তো মুসলমানদের বছর কোথায় আর মাস কোথায়? ইংরেজরা বলবে আমরা ঈসা নবীর অনুসারী, খ্রিস্টান, আমাদের বছর আছে, বছর গোনানো হয়, মাস আছে। তা মুসলমানদের মাস বছর সেটা কোনটা? এই মুসলমান তারা কি করে? তারা পয়লা জানুয়ারি গিয়ে ফিস্টি করে, 25শে ডিসেম্বরে গিয়ে ফিস্টি করছে, পয়লা বৈশাখে গিয়ে ফিস্টি করছে। অথচ আমাদের ইসলাম ধর্মে বলা হলো যে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের পবিত্র মাস হিসেবে মুহররম, 1 নম্বর। আর দ্বিতীয়ত কথা হলো এই মাসের যে 10 তারিখ যেটাকে বলা হয় সেটা ইয়াউমুল আশুরা, আশুরার রাত, আশুরার দিন।
আশুরার দিন কি হয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন যে জাহিলিয়াতের যুগে মানুষ রোজা রাখত। তো আল্লাহ রসুল বললেন যে তারা রোজা রাখছে, তোমরাও রোজা রাখো। তো সাহাবা হুজুরা রোজা রাখছেন। উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রসুল দেখতে পেলেন যে সেখানে যারা ইহুদি আছে তারা রোজা রাখছে আশুরার দিনে, মানে মহররমের দিনে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখছো কেন? বলে, আমরা রোজা রাখবো না, এই দিনে হজরত মুসা আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি বানু ইসরাইলকে সঙ্গে নিয়ে নীল নদের ওপারে চলে গিয়েছিলেন, অর্থাৎ ফেরাউনের হাত থেকে আমাদের সকলকে বাঁচিয়েছিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক যে বানু ইসরাইলদেরকে নাজাত দিয়েছিলেন, সেই উদ্দেশ্যে মুসা আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখতে বলেছেন। ইহুদিরা বলল, ওই জন্য আমরা রোজা রাখি। তো আল্লাহ রসুল তখন বললেন যে মুসা নবী তোমাদের থেকে আমাদের আরো কাছের মানুষ, তো তাহলে আমাদেরও হক আছে রোজা রাখার, তাহলে আমরাও রোজা রাখবো। আল্লাহ রসুল বলে দিলেন যে আশুরার দিনে তোমরা রোজা রাখবে। আফজালুর রমাজান বাদাল ফরজ, সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো কোনটি? রমজান মাসের রোজা। তো রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা কোনটা? রমজান মাসের পরে শ্রেষ্ঠ যদি রোজা থাকতে হয় সেটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা। বলুন সুবহানাল্লাহ। আফদালুস সালাতে বাদাল ফারদিয়াতে সালাতুল লাইল, নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজ। আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ কোনটি? কিয়ামুল লাইল, মানে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজ। আর ফরজ নামাজের পরে যদি কোনো নামাজ থাকতে হয় সেটা হলো আপনার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক। ইনশাআল্লাহ আমরা সব তাহাজ্জুদের নামাজ পড়ব। আমার মা বোনেরা যারা শুনছেন আপনারা পড়বেন, যে যত বেশি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে তার মানে সে তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর ফরজ রোজা যে আছে, ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো এই আশুরার রোজা। এই রোজাটা রাখলে কি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আশুরা রোজা রাখতে পারে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত পূর্বের 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা এমন একটা দিন যে দিনে হযরত নূহ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওনার জামানায় যে বিশ্বব্যাপী প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, তো সেই প্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন রক্ষা করেছিলেন, ওনার ওই নৌকাটা যদি পর্বতের মধ্যে থেকে গিয়েছিল, সেই দিনটা কোন দিন ছিল? সেই দিনটা ছিল এই পবিত্র মুহররমের আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন চিন্তা করে দেখেন। তারপরে আসুন, এই দিন আর একটা কী ঘটনা ঘটেছিল? এই দিন ঘটনা ঘটেছিল হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন।